আলিপুর কোর্টে আর কিছুক্ষণের মধ্যেই কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসবে পুলিশ। গতকালই এসআইটির হাতে গ্রেফতার হন এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি হিসেবে কাজ করতেন এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়। গতকালও কিন্তু পুরসভাতে এসেছিলেন, যদিও ক্যামেরার মুখোমুখি হতে চাননি। শুভেন্দু অধিকারী তিনি একেবারে বিধানসভায় দাঁড়িয়ে তারাতলার বিল্ডিং প্ল্যান যা সই করেছেন, যেখানে ফিরহাদ হাকিম, সেই ছবি যেমন তিনি দেখিয়েছেন, প্ল্যান একেবারে তুলে দেখিয়েছেন। তারই সঙ্গে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধেও কিন্তু একেবারে হুঁশিয়ারি দিয়েছিলেন। সরাসরি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, দেখো, একদমই কালীচরণ বন্দ্যোপাধ্যায় এমপি ল্যাড বিইউপি, এটা হচ্ছে বিধানসভা এলাকা উন্নয়ন প্রকল্প। এই বিইউপির দায়িত্বে ছিলেন কন্ট্রোলিং অফিসার কলকাতা পুরসভার। আমি আবার বলছি, কালীচরণ ব্যানার্জি এমপি ল্যাড এবং বিইউপি, এটা বিধানসভা এলাকা উন্নয়ন প্রকল্প, এটার দায়িত্বে ছিলেন। এবং তার পাশাপাশি ওএসডি টু এক্স মেয়র অর্থাৎ ফিরহাদ হাকিমের তিনি ওএসডি হিসাবে কাজ করতেন। এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গতকাল লালবাজারের স্পেশাল ইনভেস্টিগেশন টিম, যারা এই তারাতলার ঘটনা তদন্ত করছে, তারা কিন্তু অ্যারেস্ট করে। এর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় তার অনুমোদন ছাড়া কোনো প্ল্যান পাস হতো না, এমনকি বেআইনি কাজকর্ম করার ক্ষেত্রেও ঢালাও সার্টিফিকেট দিত এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়। যারা বেআইনি কাজ করত, কলকাতা পুরসভার কে ব্যবহার করে যদি কেউ কোনো রকম বেআইনি কাজ করতে চাইতো, এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় এবং তার নেক্সাস তারা পুরো কাজটা করতো, এমনটাই পুলিশ সূত্রে খবর। শুধু তাই নয়, এই মডিউল সে কলকাতা পুরসভায় অনেক দিন ধরে চালাতো। এই মডিউলে কারা অনুমোদন দিত, কাদের অনুমোদনে এই বেআইনি কাজকর্ম কলকাতা পুরসভায় দিনের পর দিন চলেছে, এগুলোই তদন্তকারী আধিকারিকরা জানতে চান। এবং তারাতলায় এই যে বেআইনি স্ট্রাকচার, যেটা এই বিরাট শেড যেটা তারাতলায় করা হয়েছে, সেখানেও কিন্তু এই মেয়রের, প্রাক্তন মেয়রের যে ওএসডি কালীচরণ ব্যানার্জি, তার একটা ডাইরেক্ট ইনভলভমেন্ট রয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং এই যে বিল্ডিং প্ল্যান থেকে শুরু করে বিভিন্ন নথি, যেটা ইতিমধ্যেই পুলিশ আধিকারিকদের হাতে এসেছে তারাতলার, সেখানেও প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের সই রয়েছে। এবং এই গোটা যে প্রক্রিয়া, যেভাবে এখানে তারাতলায় তৈরি হয়েছে স্ট্রাকচার, সেখানেও কিন্তু এই মেয়রের প্রাক্তন ওএসডি প্রাক্তন মেয়রের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়, তার সরাসরি ইনভলভমেন্ট রয়েছে বলেই তদন্তকারী আধিকারিকরা মনে করছেন। এবং ঠিক সেই কারণেই তাকে অ্যারেস্ট করা হয়েছে। শুধু তারাতলা নয়, শহর কলকাতার বিভিন্ন বেআইনি নির্মাণের ক্ষেত্রে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় তার একেবারে। আমি এই জায়গায় তোমার কাছে আবারও ফিরে আসবো। তারাতলা গোডাউনে বিপর্যয়ের ঘটনা ঘটেছে বুধবার দুপুরে। গতকাল বিধানসভায় সকালে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নাম করে। তারাতলা কাণ্ডে তারপরে গতকাল রাত্রে গ্রেফতার প্রাক্তন মেয়রের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়, যাকে আজকে আদালতে তোলা হবে। কথা বলবো ময়ূক ঠাকুর চক্রবর্তী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি কি অভিযোগ? সন্ধ্যাবেলা ডিটেন করা হয় এবং ডিটেন করে টানা জিজ্ঞাসাবাদ শুরু হয়। লালবাজারের স্পেশাল ইনভেস্টিগেশন টিম, এসআইটির যারা অফিসার, তারা জিজ্ঞাসাবাদ করেন। এবং তারপর রাতে লালবাজারের সিনিয়র অফিসাররা জানান যে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়, তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। এবং তাকে অ্যারেস্ট করার পর আর হয়তো অল্প কিছু সময় তার মধ্যেই আলিপুর কোর্টে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় তাকে তোলা হবে এবং পুলিশের তরফ থেকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য পুলিশ আধিকারিকরা আবেদন জানাবেন, এমনটাই আমরা জানতে পারছি। এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় কিন্তু অত্যন্ত প্রভাবশালী একজন। গতকাল শুভেন্দু অধিকারী এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নাম তিনি বলেছিলেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নাম বলেন। এবং তারপর আমরা যে ছবি দেখি, বিকেলেই এই তারাতলা কেসের যে কানেকশনে কালীচরণ বন্দ্যোপাধ্যায়, তাকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করে নেন। আমরা এই মুহূর্তে আলিপুর কোর্টে রয়েছে, আলিপুর পুলিশ লকআপের সামনে। আর অল্প সময়ের মধ্যেই কালীচরণ বন্দ্যোপাধ্যায়। তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।